স্কুলে স্কুলে টেট পাস সার্টিফিকেটের কার কার্ড আছে সেটা নথিভুক্ত করা হচ্ছে। আর টিচার এলিজিবিলিটি টেস্ট পাস সার্টিফিকেট শিক্ষক বা শিক্ষিকাদের আছে কি না সেটা জানা হচ্ছে। এই প্রসঙ্গে একটা খবর দিই, যারা এসএসসি অফিসে রিভ্যালিডেট করার জন্য টেট সার্টিফিকেট জমা দিয়েছিলেন, তারা যে রিজিয়ন অফিস থেকে পাস করেছিলেন সেই রিজিয়ন অফিস থেকে লাইফ টাইম ভ্যালিডিটি সম্পন্ন টেট পাস সার্টিফিকেট সংগ্রহ করবেন। হেড অফিস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট দেওয়া হবে না, রিজিয়ন অফিস থেকে দেওয়া হবে। ফর ডিটেলস বিস্তারিত জানার জন্য কমিশনের যে ওয়েবসাইট সেখানে আপনারা চোখ রাখুন। রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট কালেক্ট ফ্রম কনসার্নড রিজিওনাল অফিস। এবারে চটপট আসি, হাবিব বাপি স্যার কি বলেছেন, স্কুলে স্কুলে টেট সার্টিফিকেট কেন নেওয়া হচ্ছে, যদি কারো না থাকে তাহলে কি কোনো বিপদে পড়বেন, আর যাদের আছে টেট সার্টিফিকেট তারা কি জমা দেবেন, এই বিষয়ে হাবিব বাপি স্যার বক্তব্য রেখেছেন। বক্তব্যের দায় বক্তার, এই চ্যানেল কোনোভাবে দায়ী নয়। হাবিব বাপি স্যারকে এই চ্যানেলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। প্লিজ আপনারা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করুন। চটফটে আসি হাবিব বাপি স্যারের বক্তব্য শোনার জন্য। একটা গুগল ফর্ম যেটা বিভিন্ন স্কুলে সার্কুলেট হচ্ছে। ডিআইরা, বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিআইরা, তারা বিভিন্ন স্কুলের হেডমাস্টার বা টিআইসিকে এই ফর্মটা পাঠাচ্ছেন, গুগল ফর্মটা, এবং সেখানে ফিল আপ করতে বলা হচ্ছে যে স্কুলে কতগুলো টেট ক্যান্ডিডেট কোয়ালিফাইড টেট ক্যান্ডিডেট আছে সেটা ফিল আপ করে দিন। এখন বিষয় হচ্ছে এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল যে 2016 ক্যান্ডিডেট যারা আছি আমরা, যারা 9, 10 এবং 11, 12 পাস করেছি এবং যারা টেটও কোয়ালিফাই করেছি, তারা আমরা টেটটা দেখাবো কি দেখাবো না, অর্থাৎ আমাদের স্কুলের যারা হেডমাস্টার বা টিচার ইনচার্জ তারা আমাদেরকে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট হিসেবে দেখাবে কি দেখাবে না। তার কারণ হচ্ছে আমরা তো টেট কোয়ালিফাই করে আপার প্রাইমারিতে জয়েন করিনি, আমরা জয়েন করেছি 9, 10 সাবজেক্টের পরীক্ষা দিয়ে। সেই জন্য এটা নিয়ে একটা বড় কনফিউশন হচ্ছিল। সকাল থেকে অনেক ফোন এসছে এটা নিয়ে, আগেও বিভিন্ন ডিস্ট্রিক্টে কনফিউশন হয়েছিল। তো এই কনফিউশনগুলো দূর করার জন্য আমি ডাইরেক্ট আজকে ডিআই অফিসে গেছিলাম এবং ডিআই অফিসে ডাইরেক্ট ডিআই স্যারের সঙ্গেই কথা বলেছি। তো সেখানে আমার দুটো প্রশ্ন ছিল ওনাকে। ফার্স্ট হচ্ছে যে স্যার আপনারা যে গুগল ফর্মটা আপনারা স্কুলে সার্কুলেট করছেন, তো এইটা সার্কুলেট আমরা 2016 যারা ক্যান্ডিডেট আছি তারা অ্যাজ এ টেট ক্যান্ডিডেট ওটাকে আমরা ফিল আপ করবো নাকি আমরা আমাদেরকে দেখাবো না। সেক্ষেত্রে ওনার বক্তব্য হলো যে আপনারা যদি টেট কোয়ালিফাই করে থাকেন তাহলে আপনারা দেখাবেন না কেন। আমি বললাম যে স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা তো ঘর পোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখলেই ডরাচ্ছি। অর্থাৎ কিছুদিন আগে আমাদের বিভিন্ন স্কুলে পুলিশ যাচ্ছিল, তারপরে যখন নোটিফিকেশান, যখন আমাদের হাইকোর্টে কেসটা চলছিল তখন আমাদের একটা নোটিশ এইভাবে সিগনেচার করানো হয়েছিল, সেখানে কোথাও কিছু লেখা ছিল না, কিন্তু আমরা দেখি যে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়ে যায় এবং সেটা মানে আমরা সেখানে কিন্তু এরকম কোনো মর্মের সিগনেচার করিনি যে প্যানেল ক্যান্সেল হয়ে গেলে আমরা সেটা মেনে নিচ্ছি বা এরকম কিন্তু সিগনেচার ছিল না। জাস্ট আমাদেরকে জানানো হয়েছিল যে একটা কেস চলছে, এটা আপনারা জানেন, এই ব্যাপারটাতে আমরা সিগনেচার করেছিলাম। এখন সেক্ষেত্রে স্যার বললেন যে হ্যাঁ আপনাদের ব্যাপারটা আমি বুঝছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে এইখানে তো আপনাদের কোনো নাম, ঠিকানা বা আপনাদের তো ডেজিগনেশন কিছু জানতে চাওয়া হচ্ছে না। এটা জাস্ট একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা যে কতজন টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আপনার স্কুলে আছে। সেক্ষেত্রে আপনার নামও জানতে চাওয়া হচ্ছে না, আপনার ডেজিগনেশনও জানতে চাওয়া হচ্ছে না, আপনার অ্যাড্রেসও জানতে চাওয়া হচ্ছে না। সুতরাং এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই, আপনারা এটা ফিল আপ করতেই পারেন। হ্যাঁ, আমি বললাম যে স্যার এরকম যদি হয় যে যদি আমরা না করি তাহলে কী এসে যায়। এবার ওনার বক্তব্য হচ্ছে যে দেখুন এটা তো কোনো আমাদের কাছে অফিসিয়াল মেলে আসেনি, পুরোটাই হোয়াটসঅ্যাপে আসছে। মানে অর্থাৎ ডিআই যেটা দিচ্ছেন, যে ফর্মটা দিয়েছেন গুগল ফর্মটা, সেটাও হোয়াটসঅ্যাপেই দিয়েছেন, এটার কোনো অফিসিয়াল ভ্যালিডিটি নেই, অর্থাৎ ইমেলে যায়নি এইচএমদের কাছে, পুরোটাই গেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আবার ওনাদের কাছে যে ইনস্ট্রাকশনটা এসছে, আমি জিজ্ঞেস করলাম স্যার আপনাদেরকে কারা ইনস্ট্রাক্ট করছে, অর্থাৎ ডিআইরা যে এই যে তথ্যটা নিচ্ছেন স্কুল থেকে, তো ডিআইদের কাছে কি ইনস্ট্রাকশনটা কার কাছ থেকে এসেছে, সেকেন্ডারি বোর্ডের কাছ থেকে
নাকি এইচএস কাউন্সিলের কাছ থেকে, নাকি অন্য কোনো জায়গা থেকে। সেক্ষেত্রে উনি বললেন যে বিকাশ ভবন থেকে আসছে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আসছে। তো সেক্ষেত্রে বললাম সেক্ষেত্রে কি আপনাদের কাছে কোনো অফিসিয়াল ইনস্ট্রাকশন আছে? বললো যে না না, আমাদের কাছেও কোনো অফিসিয়াল ইনস্ট্রাকশন নেই, পুরোটাই মানে জাস্ট জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে আমার পার্সোনাল বক্তব্য হচ্ছে, যদি কাউরির মনে হয় যে এইটা করার দরকার নেই, আমি নিজেকে টেট কোয়ালিফাই হিসেবে দেখাবো না, না দেখাতে পারেন, কারণ এটা কোনো অফিসিয়াল ব্যাপার নেই, কোনো অফিসিয়াল লেটারের ভিত্তিতে হচ্ছে না, কোনো অফিসিয়াল সার্কুলার নেই, তাহলে এটার সেরকম কোনো ভিত্তিই নেই। তাই আপনি যদি মনে করেন দেখাবো না, নাই দেখাতে পারেন। কেউ যদি মনে করেন যে আমি তো টেট কোয়ালিফাই করেছি, আমি দেখালে অসুবিধে কী, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, আপনি করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এটা নিয়ে সেইভাবে চাপ নেওয়ার কোনো বিষয় নয়। যদি কেউ মনে করেন যে আমি টেট কোয়ালিফাই দেখাবো, দেখাতে পারেন। যদি কেউ মনে করেন যে আমি দেখাবো না, আমার দরকার নেই, আপনি দেখাবেন না, কোনো অসুবিধা নেই। তবে যতটুকু আনঅফিসিয়ালি আমি একটু খবর নিয়ে জানতে পেরেছি, তাতে এইটা জাস্ট একটা সার্ভে হচ্ছে যে বিভিন্ন স্কুলে কতগুলো টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে। হতে পারে হয়তো পরবর্তীকালে পরীক্ষা নেওয়ার একটা সিচুয়েশান থাকতে পারে, তার জন্য হয়তো করছেন ওনারা, কিছু একটা হতে পারে, কিন্তু এটা সিরিয়াস কোনো ইস্যু নয়। জাস্ট ওনারা একটা সার্ভে করছেন যে কতগুলো টেট কোয়ালিফাইড টিচার্স এখন স্কুলে আছেন। এইটাই, বেশি কিছু নয়। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, জাস্ট সিম্পল ব্যাপার। ফোন অনেকেই করেছিলেন সকাল থেকে এই ব্যাপারটা জানার জন্য। আমি ডিআই অফিস থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে এটা করে দিলে ভালো হয়। তার কারণ তাহলে সেক্ষেত্রে সরকারের কাছে একটা প্রপার ডেটা থাকবে যে কতগুলো টেট কোয়ালিফাইড টিচার স্কুলে আছে। সেক্ষেত্রে এই না যে টেট কোয়ালিফাই মানে টেট কোয়ালিফাই করে চাকরি পেয়েছে, কিন্তু টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট এতগুলো স্কুলে চাকরি করছে। জাস্ট এই তথ্যটা জানার জন্য ওনারা এটা করছেন, আর কিছু না। ঠিক আছে, এটা নিয়ে অত কনফিউজ